এটা তো এইরকম মোড়া, এইরকম গাল ফুলে, মানে কি অবস্থা। আপনি কখনো হাসনাতের স্ত্রীকে রাজপথে দেখেছেন? কখনো সার্জিসের স্ত্রীকে রাজপথে দেখেছেন? কখনো নাহিদের স্ত্রীকে রাজপথে দেখেছেন? আচ্ছা, বাংলাদেশের চাপাবাজদের তালিকা করা হলে 1 নম্বর চাপাবাজ এই হাসনাত, সে এমপি হয়েছে। মধ্যখানে জীবন দিয়েছে কে? আবু সাইদ, কৃষকের ছেলে। দুদু বক্তব্য যেমনই দেখ না কেন, দুদুর কথা কিন্তু রাইট। দুদুর কথার সাথে আমিও একমত। কারণ আমরা একটা জিনিস চিন্তা করেন, এই 24-এর গণ অভ্যুত্থানে, এই 24-এর ছাত্র আন্দোলনে আবু সাইদের মতন অনেক ছেলেপেলেই জীবন দিয়েছে। আর তারা আন্দোলনে নেমেছে কিসের জন্য? তারা আন্দোলনে নেমেছে চাকরির জন্য। তারা সেই চাকরির জন্য আন্দোলনে নাইমে তারা আজকে মনে করেন যেন চাকরি দিতেছে। তারা আলাদিনের চেরাক পেয়ে লিছে একজনে, তারা তো তার চেয়ার দখল করিয়া বইয়ে রয়েছে। আমার জানা মতে এর আগে যত বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে কেউ কিন্তু চেয়ারের লোভ করে নাই। একমাত্র এই 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের এই বাটপারেরা তারা নিজের স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষদেরকে সামনে ঠেলে দিয়ে, সাধারণ মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেইলা তারা আজকে যারা চেয়ার দখল করছে, তারা আজকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। এমনকি তাদের চেহারার যে ফেস, আর আগের ফেস আর এখন বর্তমানের ফেস আকাশ পাতাল তফাৎ। তাদের চেহারা দিয়ে তেল পরে, একটা তো এইরকম মোড়া, এইরকম গাল ফুলে, মানে কি অবস্থা। আর আমাকে বাঙালি কিছু কিছু বলদ আছে এই জিনিসটা বোঝে না, তারা এখনো হাসানাত, সার্জিস, পাটোয়ারি স্লোগান দেয়।